প্রিয়াঙ্কাকে ট্রোল করা বন্ধ হোক, ১৩ বছরের সহজের কথা ভেবে নেটপাড়াকে কড়া বার্তা দিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার প্রিয়জনেরা। সামাজিক মাধ্যমে তার সঙ্গে কাটানো নানান মুহূর্তের কথা অনেকেই ছবি শেয়ার করে জানাচ্ছেন। অভিনেত্রী সন্দীপ্তা সেন এবার রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীর্ঘ পোস্ট করেন। অভিনেত্রী লেখেন, এতগুলো দিন কেটে গেল, এখনো ঠিক মেনে নিতেই পারছি না রাহুল আর নেই। রাহুল অরুণোদয় ব্যানার্জি অত্যন্ত ভালো মানুষ, বন্ধু, গুণী অভিনেতা, সহ অভিনেতা, লেখক, কবি, এরকম একজন মানুষকে আমরা হারালাম। রাহুলের খুব প্রিয় একটা লাইন ছিল চন্দ্রবিন্দুর, আমরা কমতি পড়লে লোন দিই, জন্ম দিই। প্রিয় লাইন যে এভাবে সত্যি হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। আমরা প্রত্যেকে গভীরভাবে শোকাহত। খুব কাছের মানুষ চলে গেলে যে কষ্টটা হয়, এটা ঠিক সেই অনুভূতি। আর এই মন খারাপের শুধু শুরু আছে, শেষ নেই। সব থেকে বেশি কষ্ট হয় পরিবারের সদস্যদের, কাছের মানুষদের। সেদিন কাকিমার সাথে দেখা করতে গিয়েছিলাম। কত পুরনো কথা, কত পুরনো স্মৃতি। রাহুলের ছোটবেলার কথা, পছন্দের খাবার, বই, মায়ের সাথে কাটানো পুরনো সময়গুলোর কথা, কত কিছু নিয়ে কথা হলো। রাহুলের ঘর, নতুন জিম সেট আপ, রাহুলের বই, পোস্টারের কালেকশন, সবটাই পড়ে রয়েছে ওর অপেক্ষায়। কুটুসের সাথে দেখা হলো, ঠিক চিনতে পেরেছে এত বছর বাদে। ওর কষ্টটা বোধহয় সবচেয়ে বেশি, কাউকে বলতেও তো পারছে না বেচারা। কাকিমা এখনো বিশ্বাস করতে পারছে না, আদরের বাবিনকে হারিয়েছেন তিনি। খুব কষ্ট হচ্ছে। দাদার কথা, বউরানীর কথা, রাহুলের স্কুলের বন্ধুদের কথা, আত্মীয়দের কথা, বাবুলদার কথা, সহজের কথা, আর অবশ্যই প্রিয়াঙ্কার কথা ভেবে এ যে কি ভয়ঙ্কর কষ্ট সেটা আমি আপনি বুঝতে পারবো না। ছোট্ট সহজ, মাত্র ১৩ বছর বয়স, বন্ধু বাবাকে হারালো। এটা বোঝা বা বোঝানোর ভাষা আমার কাছে নেই। আর প্রিয়াঙ্কা নিজের মন শক্ত রেখে এই অবস্থাতে একা হাতে মিডিয়া, পরিবার, কাজ সবটা সামলাচ্ছে। এরকম একটা সময় এত খারাপ লাগার মধ্যে আরও কষ্ট হয় যখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি। সোশ্যাল মিডিয়াতে মানুষেরা যদি একটু সেন্সিবল হয়, সব বিষয় জাজ না করে, একটু নিরপেক্ষভাবে নিজেদের কষ্ট যাপন করে, তাহলে মনে হয় আর কেউ না থাকুক, রাহুলের পরিবার একটু ভালো, একটু শান্তিতে, একটু আড়ালে নিজেদের মতো করে থাকতে পারে। আর আমরা তো প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা পার্সোনালিটি, আমাদের দুঃখ প্রকাশের ধরন আলাদা আলাদা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘটে চলা এই অস্বাভাবিক শুনানি, ভার্ডিক্ট, মাত্র ১৩ বছর বয়সী একটা বাচ্চা ছেলে সমাজ সম্পর্কে কি ধারণা তৈরি করতে পারে সেটা কি আমরা ভেবে দেখেছি? একটু বোঝার চেষ্টা আমাদের সবাইকেই করতে হবে। পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের তো একটু সংবেদনশীল, একটু পরিণত হতে হবে। তবে এটাও সত্যি, গাফিলতি তো হয়েছেই। প্রপার নিরপেক্ষ ইনভেস্টিগেশনের দরকার। গাফিলতি ছাড়া তো এরকম ঘটনা ঘটতেই পারে না। এখন শুধু সত্যটা সামনে আসার অপেক্ষা। এই অপেক্ষার মাঝেই আমাদেরকে খুঁজে নিতে হবে একটু ভালো থাকা। রাহুল তো নিজেই ভালো থাকার প্রতি বেশি ঝুঁকে থাকতো। কারুর কাছে সে রাহুল, কারুর কাছে অরুণোদয়। বাবিন, অরুণ, ভালো থাকুক রাহুল, তুমি মনে থাকবে চিরকাল। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।